এগুলো বাড়ি 250-300 ঘর বাড়ি ঘর ছিল, সব চলে আছে জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় চলে আছে লোকজন, তো আস্তে ভাঙছে তারা। ওই ভাঙারই দেখলেন, ভাব দেখলে ওখানে সবাই আর কি তাকে সাহায্য করে ওই নৌকা তুলে দেয় যে নিয়ে চলে যাও। রে না না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে নতুন একটি অঞ্চলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের কাছে নতুন হলে এই অঞ্চলে এর আরেকবার আমি এসেছিলাম। এটা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে বৈশাখী চর। এছাড়া আরও কিছু চর অঞ্চলে যাব, যেটা হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে। যদিও আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ এবং বগুড়ার মাঝামাঝি। খুব ভোরবেলা আজকে মূলত শহর থেকে রওনা দিয়েছি ভোর 6টায়। অনেকটা সময় পাড়ি দিয়ে আসলাম বিশাল নদী। আপনারা যদি লক্ষ্য করেন দেখছেন যে নদী অতিক্রম করে নৌকাতে চলে আসলাম। পাশাপাশি এটা একটা একসময় অত্যন্ত ভালো এলাকা ছিল আর কি, প্রচুর পরিমাণ লোকজন বসবাস করতো। বিগত প্রায় এক যুগের বেশি সময় হলে নদী ভাঙ্গনের কবলে অধিকাংশ লোকজন চলে গিয়েছে, তবে এখনও কিছু পরিবার রয়েছে এখানে। সে পরিবারগুলো, পাশাপাশি এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো আমি আপনাদের সামনে আজকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং এই চরকে সুন্দরভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব। আপনারা এগুলো চিনবেন কিনা জানি না, কারণ অনেক অঞ্চলের লোকজন চেনার কথা না। তিল, এই চর অঞ্চলে এসে আপনারা যেটা দেখছেন এগুলো হচ্ছে তিল, যেটা আপনারা সেই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা বা তিল থেকে অনেক ধরনের খাবার উৎপন্ন করা হয়। সেগুলো বেশিরভাগই বর্তমানে চর অঞ্চলে উৎপাদন করা হয়ে থাকে, অন্য অন্য অঞ্চলে আসলে খুব বেশি দেখা যায় না। ইতিমধ্যে অনেক দূর পথ হেঁটে এসেছি, সামনের জঙ্গল আর রাস্তা খুঁজে পাচ্ছি না। অনেকটা ভয়ানক ভয়ানক লাগতেছে, ভয়ও লাগতেছে। কাশবন, জানি না কখন কি কোন দিক দিয়ে বের হয়। তারপরেও সামনের দিকে এগিয়ে চলছি। কলমি গাছ দেখছি, ভয়ানক একটা ব্যাপার, জানি না। আর এখানে 2-3টা পরিবার রয়েছে, মূলত সে পরিবারগুলোর সন্ধানে আমরা যাচ্ছি। কেমন আছে সেই বৈশাখী চরের সেই সব লোকেরা। চারিদিকে আপনারা যদি লক্ষ্য করেন যে কাশবন, আসলে সামনে পিছিয়ে কিছু দেখাও যাচ্ছে না, তারপরেও অজানার উদ্দেশ্যে এগিয়ে চলছি। এই জন্য এক নতুন অভিজ্ঞতা। প্রতিটি চরে অঞ্চলে যখন ঘুরি তখন ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি। তো আমার চতুর্পাশে আপনারা দেখছেন বন জঙ্গলের মতো। আসলে কেমন আছেন? এই আর একবার আসছিলাম, মনে আছে? মনে দেখা হয়নি আপনার সাথে, ওই যে ওই বাড়িতে দেরি করছিলাম। এলে কি তুলে দিয়েছেন? গরু খাওয়াবেন? কয়টা গরু আছে? 5টা। এই ঘরেতেই থাকেন নাকি আপনারা? ছেলে মেয়ে কয়জন? তারা কোথায়? একটা ছেলে হুজুর ওই মাদ্রাসা পড়ে। আর গুলা? আর 3টা মেয়ে বিয়ে দিছি। আর ছেলে একটা বাসায় ঘাস কাটতেছে নদী। ওই ঘরগুলোতে কারা? ওই ঘরে আরেক বোন, কিন্তু তারা ওই পাশে গেছে, ঘাস কেটে গেছে বউটা। ও, তালা দিয়ে গেছে। তালা দেয় না, তালাও দেওয়া লাগে না এগুলোতে? না না, এমনি ফিরে গেছে। তো দর্শক, আমরা চাচির সঙ্গে কথা বললাম, বসছি, তবে তার ঘরে কি কি আছে আমরা এই পর্যায়ে দেখবো। একটু ঘরের মধ্যে গেলাম। চাচি, আমার কিচ্ছু নাই। এইখানে তার ছেলে থাকে, এই যে দেখছেন। এইটা কি আসলে থাকার মতো পরিস্থিতি? দেখুন দর্শক আপনারা, এটা আসলে কখনো কল্পনার মধ্যে আসা যায় না। মানুষের জীবনে এত কষ্ট হতে পারে এইখানে। আর এখানে ওনারা স্বামী স্ত্রী রাত্রিব্যাপী থাকে আর কি। মানে থাকার অবস্থা দেখে, এই করুণ অবস্থা দেখে সত্যি আপনারা কষ্ট পেয়ে যাবেন। আপনারা জানেন যে এই অঞ্চলে খাবার নেই, যে কারণে আমরা আজকে সকালের খাবার হিসেবে সকাল বা দুপুর বা সারাদিনের জন্য এই 2টা রুটি আমরা বেঁধে নিয়ে এসেছি আর সেমাই। সেটা এই পর্যায়ে আমরা খাবো আর কি, কারণ খাবার পাওয়াটা অনেকটা কষ্টের ব্যাপার এই অঞ্চলে। এই বাড়িতে বসেই খাচ্ছি, যদিও ওনারা যেভাবে খায় মূলত সেভাবেই। সত্যি আসলে খুবই ভালো লাগছে। চাচি আমাদের জন্য
চেনা নাই জানা নাই হঠাৎ করে চলে আসছি। আসলে তাদের মন মানসিকতা যে কত ভালো হতে পারে সেটা বর্ণনা করা যাবে না। উনি আমাদের জন্য দুধ নিয়ে এসেছে, যেটা দুধ পান করব। সত্যি আসলে কতটা ভালো লাগছে এটা বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যেখানে আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজন পরিবারের লোকজনকে অনেক খোঁজ নেই না বা ওভাবে সময় দেয় না। আমরা বিশেষ করে শহরের লোকজন কেউ কারোর বাড়িতে গেলে দাঁড়ানোর পর্যন্ত জায়গা দেয় না, বসার পর্যন্ত জায়গা দেয় না। সেখানে আমাদের বসতে দিয়েছে, খাবার দিচ্ছে, যদিও আমরা কিছু খাবার নিয়ে এসেছি, এর পাশাপাশি দুধ নিয়ে আসছে। সত্যি আবেগতাড়িত হয়ে যাচ্ছে। এরপর যে আমরা পার হয়ে আসলাম ওই বাড়িটি, এখানে আরো একটি বাড়ি দেখতে পাচ্ছি, তবে লোকজন আছে কিনা জানি না। আসলে থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, কারণ সাধারণত বাইরে কাজ করতেছে। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? কি এটাই আপনার বাড়ি? তো কি তরকারি কাটতেছেন? চাচি রান্না করছে, পাশাপাশি চাচির ঘর আর কুকুরটাও আপনারা দেখলেন। চাচির কুকুরটাও পোষা কুকুর, খুব ভালো। আর হচ্ছে এই ঘরেই বসবাস করে, এখানে তেমন কিছু নেই বললেই চলে। এখানেই ছেলে মেয়ে নেই, এই চাচিরও বসবাস। সরো সরো সরো, ও চাচি, ও প্রকৃতি কত সুন্দর হতে পারে এই যমুনার চরে এসে সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ঢাকা যদি আপনি দূরে লক্ষ্য করেন দেখবেন যে নদী, কাশবন, আবার এখানে চর, এই গাছের মাঝখানকার পরিবেশটা যে কত সুন্দর, কত ভয়ানক সুন্দর। শুধু সুন্দর বলবো না। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এই বৈশাখী চরে আসবেন। জায়গার দাম কেমন এখানে? সস্তা বাবু, 1 লাখ টাকা বিঘে জমি, নদীবত্তর জমি। তাই কেউ কি কিনে আসলে এখন? মেলা কিনে এই ধরেন এই জায়গা আমি এখানে কিনলাম, এখানে দেখতেছি পানি আছে, খালি কিনে ছেড়ে দেয়। কোনো জায়গায় 6 বেলা কালান্ত হলে তারা খাওয়ার হবে। আচ্ছা আচ্ছা, টাকা বেশি, তারা কিনে ছেড়ে দেয়। আমাদের বাচ্চা যারা মাঝের জমি কিনে রাখছে, ছেলে জমি এখন এইবার উঠে গেছে। আর নাইলো 100-150 বছর পরে ছেলে জমি উঠছে। মানে আপনার বাপ দাদা কিনে হ্যাঁ, দাদারা কিনে থুয়ে গেছে। দখল নিয়ে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা, কাগজপাতি ঠিক থাকে। যা কাগজপাতি ঠিক থাকলে আপনার কোনো সমস্যা নেই। যেমন ওই যে দেখা যাচ্ছে ফাঁকা, ওখানে একবার পুরনো, হ্যাঁ। কারো না কারো জায়গা তো অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আছে। তো ওইটা যদি এখন জেগে ওঠে, জেগে উঠে তখন এই যে কায়েমের 3 মাপ যাবে, মাপ চলে যাবে, সেখানে সরকারি আমি দেখে না, হ্যাঁ এইটা ওই যে পোষাই বাড়ি কুটি, কোন মেশিন সেট করে, হ্যাঁ কোনটা সিমে, হ্যাঁ, মজার সিমে আছে না, একটা মজার সিমে আছে না, ছেলে সিমে ওরা বাড়ি সরকারি এসে বাড়ি করে দেয়। ওই বসে থেকে, ওই কুসাই বাড়ি বসে থেকে আপনার ওই জমি বাইক, মানে গোসাইবাড়ি বসে থেকে ওখান থেকে কাজ করে। ওই জমি কাজ করবো যে অমুক জায়গায় এই সীমাটাই ওখান থেকে মোবাইলে আবার যোগাযোগ করবো। আপনি 1 পাও হয়তো ওদিক যান, নাই 1 পাও এদিক থাকেন, থাকে ওটা ওখানে আপনি দেন প্লেয়ার গাড়েন। এখানে যে বৈশাখী, এখানে যে বৈশাখী স্কুল এবং মসজিদ ছিল, আমরা ম্যাপে এখনো দেখা যায় আর কি, হ্যাঁ। গুগল ম্যাপে একটা ছবি দেখা যায়। হ্যাঁ। এইটা কতদিন আগে ভাঙছে? এই তো আজ 3 বছর। ওটা কত দূর ছিল? এটা এই সোজাই ছিল, এই সোজাই ছিল। এখনো কি জায়গা আছে না? ওই যে পানি একটা কাশিয়া দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু সামনে হয়তো 10 হাত ওদিকেও থাকতে পারে, 10 হাত এদিকেও থাকতে পারে। এগুলো থেকে সব বাড়ি ঘর ছিল? হ্যাঁ, এগুলো বাড়ি 250-300 ঘর বাড়ি ঘর ছিল। সব চলে গেছে? হ্যাঁ, সব চলে আছে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় চলে আছে লোকজন। এগুলো কি একদিনে ভাঙছে না? না না, আস্তে আস্তে ভাঙছে। তারা ওই ভাঙ্গার দেখলে না, ভাব দেখলে ওখানে সবাই আর কি তাকে সাহায্য করে ওই নৌকা তুলে দেয় যে নিয়ে চলে যাও। আপনারা এরকম বাবুই পাখির বাসা কখনো দেখেছেন কিনা? এটা আজকে আমি নিয়ে যাব, চমৎকার লাগছে সত্যি বাবুই পাখির বাসাটা, অনেকদিন পরে দেখলাম। ডিম আছে নাকি? আহারে, এর ভেতর ডিমও আছে, কিন্তু গাছটা কেটে যাওয়ার কারণে আসলে খুবই সমস্যা। পাখিরা এখন কোথায় থাকবে? সাব্বির, তুমি একটু গাছের সাথে বাইরে দাও বাবা। এই কুকুরটি আজকে আমার সঙ্গী হয়েছে। একে আমরা রুটি এবং সেমাই খেতে দিয়েছিলাম। সেই কত দূর থেকে আমাদের পিস পিস লাগছে, এখন পর্যন্ত যেখানেই যাচ্ছি আমাদের পিছে পিছে যাচ্ছে। সত্যি একজন পাহারাদার, একজন সুন্দর ভালো বন্ধুর ভূমিকা পালন করছে এই কুকুর।
সাগরের ঢেউ, নদীর উতাল পাতাল, কত সৌন্দর্যময়। সাগরে যেতে হবে না, আমি এই নদীকে, যমুনা নদীকেই বারবার সাগর বলে চালিয়ে দেব। ছলো ছলো পরিবেশে নির্জন ভূমিতে হেঁটছি, সত্যি কতটা মুগ্ধতা ছড়াচ্ছে, কতটা নয়নভিরাম, কতটা সৌন্দর্যময়, সেটা আসলে কিভাবে বুঝাবো আপনাদেরকে। একবার আসুন না আমার সঙ্গে এই যমুনার পাড়ে, এই বৈশাখী চরে, এই চরগুলোতে। সত্যি হেঁটে যাওয়ার ফিলিংসটাই অন্যরকম। আপনারা যারা কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছেন, সেম এই সুন্দর পরিবেশই কক্সবাজার সমুদ্র সৈকতে পাবেন। পানি, বালু, সব কিছু সংমিশ্রণ, ওপরে আবার বেশ কিছু কাশবন, ঝাউবন রয়েছে। সত্যি কত দর্শনীয়। দর্শক বন্ধু, আমি এর আগেও একবার এসেছিলাম, এত সৌন্দর্য ছড়াইছিল যে কারণে আমি আবারও চলে আসছি। কারণ হচ্ছে এখানকার, দেখুন আপনারা, এখানকার পরিবেশটা কত সুন্দর। আমি এর আগে অনেকজনকে পিকনিক করার জন্য বলছিলাম যে এখানে আসুন, সুন্দর উপভোগ্যময় সুন্দর পরিবেশ পাবেন। তো অনেকে হয়তো শোনেন নাই বা আসেন নাই। দেখুন কত সৌন্দর্য, নদী, সাগর, নদী, বালুরাশি, সামনে আবার প্রচুর পরিমাণে বন আছে। কদিন পরেই হয়তো এই অঞ্চলটা কাশবনে সাদা সারখার হয়ে যাবে। কত চমৎকার।